অভ্র কিবোর্ড এটা হচ্ছে কম্পিউটারে বাংলা টাইপিং করার জন্য সবচাইতে জনপ্রিয় একটা সফটওয়্যার। এটা কিন্তু বিজয় বায়ান্নর থেকে একদম আলাদা। আপনি যদি এখানে ইংলিশে টাইপিং করেন তাহলে সেটা বাংলায় লেখা হবে, আবার চাইলে আপনি এখানে ইংলিশও লিখতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে এই অভ্র কিবোর্ড ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, আর এটাতে আরো বিশেষ কিছু সেটিংস আছে সেগুলো কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে ফটাফট আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো অভ্র কিবোর্ডটি ডাউনলোড করার জন্য প্রথমে আমরা একটা ব্রাউজার খুলবো। তো আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। তারপর এখানে ক্রোম ব্রাউজারে আসার পর আমরা টাইপ করব অভ্র কিবোর্ড। তারপর আমাদের সামনে এরকম একটা অভ্র কিবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট শো করবে। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এখানে দেখতেই পাচ্ছেন অভ্র কিবোর্ড ডাউনলোড এখানে লেখা রয়েছে। সো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের অভ্র কিবোর্ডটি ডাউনলোড হওয়া শুরু হবে। সো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো আমাদের ডাউনলোড হয়ে গেলে আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অভ্র কিবোর্ডটি রয়েছে। তো আমি এখান থেকে ওপেন ফাইল এটাতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের অভ্র কিবোর্ডটি কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। তো আমরা এটাকে ডাবল ক্লিক করব। তারপর এরকম আসবে, এখানে এসে আপনারা নেক্সটে চাপ দিবেন। তারপর এখানে অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট এখানে ক্লিক দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন, ইনস্টলে দিবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করলে এটি ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। তো তারপর আমরা এটাকে কেটে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের অভ্র কিবোর্ড কিন্তু এখানে চলে এসেছে। সো আমরা এটাকে প্রথমে ওপেন করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এটা টাইপিং করার জন্য ডক্সে আসার পরে এখান থেকে আমরা একটা নিউ ডকুমেন্ট নেব। সো এইখানে আমরা এখন বাংলা টাইপিং করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশ রয়েছে, এটাকে বাংলা করতে হবে। এখানে ক্লিক করলেই বাংলা চলে আসবে। ইংলিশে যা টাইপ করব ঠিক তাই আসবে। যেমন আমি এখানে ইংলিশে টাইপ করতেছি এ এম আই, আমি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এসে গেছে। তো এখন চাইলে আমি সাথে সাথে কিন্তু এখানে ইংলিশ টাইপ করতে পারি। এখান থেকে আমরা ইংলিশ করে দিলাম। সো এখানে আমরা লিখলাম গো, জি ও গো, ঠিক আছে এরকম। তারপর আবার আমরা চাইলে এখানে বাংলা লিখতে পারি, এই জন্য আবার আমরা বাংলা সিলেক্ট করব। তারপর আমরা আবার এখানে বাংলা টাইপ করব এ এম আই। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আবার আমি হয়ে গেছে। তারপর এখানে আরো বেশ কিছু সেটিংস আছে, যেমন এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ইংলিশে কোন বাটন প্রেস করলে বাংলার গ আসবে, ঘ আসবে, এখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে। আপনারা এটা একটু ভালোভাবে দেখে নেবেন। এটা যদি আপনি আপনার কম্পিউটারে এইখানে শো না করাতে চান, তাহলে মানে এটাকে যদি হাইড করতে চান, তাহলে এখান থেকে আপনারা একটা ক্লিক করবেন। তারপরে জাম্প টু সিস্টেম এখানে একবার ক্লিক করবেন। তাহলে এটা কিন্তু আপনার হাইড হয়ে যাবে, আর এটা ঠিক আপনার এই নিচে দিয়ে শো করবে। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু শো করবে। সো আপনারা যদি এখানে একবার ক্লিক করেন তাহলে বাংলা লেখা শুরু হবে। আবার যখন আরেকবার ক্লিক করবেন তখন কিন্তু এখানে আবার ইংলিশ টাইপিং শুরু হবে। সো আপনারা যদি এটাকে আবার আগের মতো আনতে চান এখানে টপ বারে, তাহলে এখানে আবার রাইট ক্লিক করবেন। এখান থেকে রিস্টোর অ্যাব্রো টপ বার এখানে একবার ক্লিক করবেন। তাহলে এটা আবার উপরে চলে আসবে। তো আমি এটাকে হাইড করে দিচ্ছি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।